অদ্রিজা, অদ্রিজা তুমি আমাকে সবকিছু খুলে বলতে পারো। আমি তোমাকে বলবো, আমি তোমাকে সবটা বলবো, কিন্তু হ্যাঁ বলবে, কিন্তু কবে বলবে? কবে বলবে অদ্রিজা? দেখো আমি চাই যে বিয়ের রাত থেকে আমাদের মধ্যে আর কিছু আড়াল থাকবে না, আমরা একে অন্যকে সব কথা স্বীকার করব। ফুলসজ্জার রাতে সেদিন আমি তোমাকে সব বলবো। বলবে তো? বলবো বলবো, কিন্তু কিন্তু তুমি যে বলছিলে তুমি সব জানো। হ্যাঁ আমি জানি তো, মানে আমি কিছুটা জানি, সবটা জানি না। মানে আমি শুধু এইটুকু জানি যে তোমার সেদিন তাতানের সঙ্গে দেখা হয়েছিল। তাহলে তাহলে তুমি কি আমাকে দেখতে পেয়েছিলে? হ্যাঁ ধরে নাও তাই। তাহলে তাহলে তুমি তুমি সবটা, মানে আমাকে আমাকে ওখানে সবটা তুমি তুমি দেখোনি না? হ্যাঁ না না, পুরোটা দেখিনি, কারণ তোমাদের দুজনকে কথা বলতে দেখে আমার প্রচণ্ড রাগ হয়েছিল, তাই আমি উল্টো দিকে হাঁটা দিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে তাতানকে গিয়ে বলি যে ও এখানে কি করছে, কিন্তু তারপরে ভাবলাম যে ও তো একজন অ্যাডাল্ট, ও যখন ফিরে আসবে তখন এই প্রশ্নগুলো ওকে করব। কিন্তু তারপর তো আর ওকে কিছু জিজ্ঞেসই করা হলো না। ঠিক কতটা জানে পিকলু? ও কি আমার কাছ থেকে সত্যিগুলো বিয়ের আগেই জানতে চাইছে? তারপরে ও সিদ্ধান্ত নেবে যে ও আমাকে বিয়ে করবে কি করবে না। না না, বিয়ের আগে আমি ওকে একটা কথাও বলবো না। যা বলবো বৌভাতের রাতে, তখন তো আর আমাকে চাইলেও ফেরত পাঠাতে পারবে না। আচ্ছা এটাও কি হতে পারে যে পিকলু সব জেনেও আমাকে পরীক্ষা করছে, আমি ওকে সবটা সত্যি বলছি কিনা? সত্যি সত্যি তো সেদিন আমার কোনো দোষ ছিল না। এই কথাগুলো আমি পিকলুকে বললে কি ও সত্যি আমায় বিশ্বাস করবে? হ্যালো হ্যালো, কি হলো অদ্রিজা? ও ও বুঝতে পেরেছি, তোমার বোধহয় এই ব্যাপারে বেশি কথা বলতে ভালো লাগছে না, তাই না? একটু বিরক্তি লাগছে না? আমি বুঝতে পেরেছি, ছেড়ে দাও, এই ব্যাপারে আর এখন কথা বলতে হবে না। আমরা বরং ওই বৌভাতের রাত্রিরে একে অন্যকে সব কিছু বলবো, সব কিছু শেয়ার করবো, সব কিছু স্বীকার করবো, ঠিক আছে? কিন্তু আমি শুধু তোমাকে এইটুকু বলে রাখলাম যে আমি ওই ব্যাপারটা সম্পর্কে সব কিছু না হলেও অনেকটা জানি, কিন্তু তাও কারোর কাছে আমি কিছু শেয়ার করিনি, কাউকে কিছু বলিনি, কারণ আমি বিশ্বাস করি অদ্রিজা, আর যাই হোক তুমি তাতানকে কখনো মেরে ফেলতে পারো না। পারি না, আমি সত্যি পারি না, আমি সত্যি ওকে মেরে ফেলতে পারি না। বিশ্বাস করো। বিশ্বাস করি তো অদ্রিজা, আমি তোমাকে বিশ্বাস করি, 100% বিশ্বাস করি, সেই জন্যই তো আমি কাউকে কিছু বলিনি না। আর দেখো, যদি ভবিষ্যতে সবার সামনেই ব্যাপারটা চলে আসে, যদি প্রকাশ্যে চলে আসে, তখনও আমি কিন্তু কাউকে কিচ্ছু বলবো না, উল্টে আমি তোমাকে প্রোটেক্ট করব। কারণ আমি তোমাকে প্রোটেক্ট করতে পারি। আফটার অল বিয়ের পরে আমাদের শরীর দুটো আলাদা থাকলেও মনটা তো এক হয়ে যাবে। আমাদের বন্ডিংটা ঠিকঠাক রাখতে হবে অদ্রিজা, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে বাঁচাবো।
ছোট ভাইটার বিয়ে সামনে গিয়ে আবার দাঁড়াবি না? হ্যাঁ, গায়ে হলুদের শুভ সময়টা পেরিয়ে যাচ্ছে। চল ডাক বৌমাকে, ডাক তাড়াতাড়ি চলে। ও দেরি ভাই, তাড়াতাড়ি এসো। দেরি হয়ে যাচ্ছে তো, একটু রেডি হয়ে যাচ্ছে। কি কোথায় ছিলে? না, বলছিলাম ছোট যে তুই তো আছিস, তুই সবটা সেরে নে না, তাহলে আমি আর নাইবা থাকলাম। ওমা, কেন গো দিদি ভাই এ কথা বলছো কেন বলো? হ্যাঁ, পিকলুর জীবনের এরকম একটা দিন তুমি থাকবে না তাই কখনো হয় নাকি? হলুদ ছেলে গায়ে ছোঁয়ালে তবেই তো গিয়ে মেয়ের গায়ে আবার ছোঁয়ানো হবে। এত দূরের রাস্তা, দেরি হয়ে যাবে তো দিদি ভাই। চলো চলো। আচ্ছা, মেঘলা কোথায়? জানি না ঘরে আছে কিনা। শুধু শুধু আমাকে আটকে দিলে। বাড়িতে আমার রিচুয়াল গায়ে হলুদের, আমি থেকে কি করবো বলো? আমি সকালবেলা হসপিটালে চলে যেতাম না, কিছুতেই যেতে দিল না। তোমরা সবাই পালিয়ে পালিয়ে বেড়াবে আর আমি একা এইসবের মধ্যে, এটাই ভেবেছো তাই তো? তা তো হবে না। পাগলা ঘোড়ারও টিকিট দেখা নেই, এই জন্যই আমি তোমায় কোথাও যেতে দিই না, আর দেবো না। কাজরি, একটা জিনিস খেয়াল করেছো? কাম্মা কিন্তু যা করছে জোর করে করছে, মন থেকে করছে না। দেখেছি বোম্বা, এসবকে আমি বুঝতে পারছি না। কি ভাবলে আমার এটুকু বোধও নেই? আমার তো সব থেকে রাগ হচ্ছে পিকলুটার উপর। সত্যি তো, পিকলুর জন্যই তো এই অবস্থাটা আমাদের ফেস করতে হচ্ছে বোম্বা। কিন্তু বোম্বা, তুমি ওকে দেখেছো ভালো করে? ওর মুখের দিকে তাকিয়ে দেখো ভালো করে। ওর খুব ভালো লাগছে। ও কি এনজয় করছে বিয়েটা? না, করছে না তো। ও এনজয় করছে না, এনজয় করার কথাও নয়। ও এনজয় করবে কি করে? আমি তো ভেবে পাচ্ছি না ওই বিয়েটাই বা করছে কি করে। ভেবে কি আমিও পাচ্ছি বোম্বা। সেই থেকে তো এই প্রশ্নের উত্তরই খুঁজে বেড়াচ্ছি। ওই মেয়েটার ওপর ওর এমন কি দরদ উতলে পড়লো যে এই মুহূর্তে ওকে বিয়েটা করতে হবে। একটা বছর ওয়েট করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত বোম্বা? মানুষের কত নির্লজ্জতা যে দেখলাম, আর দেখতে হবে। জানি না বোম্বা, জানি না। যদি মেঘলাও নিশ্চয়ই এই উলু শাক এই আওয়াজ শুনতে পাচ্ছে। পাচ্ছি, কান যখন আছে ঠিক পাচ্ছে। সত্যি মেয়েটার জন্য এত খারাপ লাগে। মানে দুদিন যে বাপের বাড়ি গিয়ে থাকবে তারও তো ওর উপায় নেই। নেই, কোনো উপায় নেই। ওখানে তো একই ব্যাপার, এইভাবে তো শাঁখ উলুধ্বনি বাজছে, আত্মীয় স্বজনরা নিয়ম কানুন পালন করছে। চল তাহলে মিটি। হ্যাঁ চলো, আয় বাবা পিকলু, আয় এসো, তোমরা এসো। ও ছোট বৌদি, হ্যাঁ গো, ছেলের তো ওখানে চান টান হবে নাকি? চান টান করে তো আবার ধুতি টুতি পড়বে, সাথে করে নিয়েছো? কি বাবা, আমি একদম ভুলে গেছি। ও নন্দাদি, একটু নিয়ে এসো না গো। নিয়ে আসবো কি গো, আমার সব দিকে খেয়াল আছে, আমি সাথে করে নিয়ে এসেছি। যাও তোমরা সবকিছু সেরে চেরে এসো, আমি তো আমার ওদিকে যেতে পারবো না। না কেন? বারে, আমি বিধবা মানুষ, ওসব শুভ কাজে কি আমাকে থাকতে আছে? না না নন্দা, আমাদের বাড়িতে আমরা এসব বানি টানি না। তোমার ইচ্ছে হলে তুমি যেতেই পারো। এইসব না একটু একটু মানতে হয়। মাননি বলেই বাড়িতে এত বড় একটা অঘটন ঘটেছে। যতই লেখাপড়া জানা হোক, যতই আজকালকার দিনের মতো করে চলতে চাও না কেন, একটু একটু নিয়ম কানুন কিছু কিছু মানতে হয় গো। যাক, আমি আর এই বাড়ির অলক্ষণ বাড়াবো না বাবা। আমি আর মেঘলা এখানেই থাকবো। তোমরা যাও কলাতলায় গিয়ে ওকে নিয়ে স্নান টান করিয়ে নিয়ে চলে এসো, আমরা আছি এখানে। তুমি যা করবে, তুমি এর মধ্যে মেঘলাকে জড়াচ্ছ কেন? বারে, আমার সঙ্গে মেঘলার নাম করা যাবে না কেন? মেঘলার আর আমার মধ্যে এখন তফাৎ কোথায়? তবে শোন, তোদের একটা কথা বলি আমি, তোদের তো আর বলা যায় না, আদিক্ষেতার শেষ নেই। মেঘলার মন খারাপ, মন ভালো করার জন্য নিয়ে গেলি পিকলুর গায়ে হলুদ দেখাতে। খবরদার বলছি,
নিয়ে যাস না। বাড়িতে এত বড় একটা অঘটন ঘটেছে, এরপরেও যদি তোদের শিক্ষা না হয় না। ঠিক আছে ঠিক আছে। নদী